নমস্কার বন্ধুরা, আপনাদেরকে রুহি অফিসিয়ালে আরেকবার ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সুজির উপমা। এটা পুজো পাঠেও আপনারা খেতে পারবেন, পূর্ণিমা, একাদশী, অমাবস্যা সবেতেই খাওয়া যাবে। চলুন তাহলে শুরু করা যাক সুজির উপমা। সুজির উপমা করতে কী কী লাগছে? 500 গ্রাম মতো সুজি আছে, আমি অতটা দেবো না, আমার একার মতোই করব। কারি পাতা, টুকরো করে রাখা আলু, কাঁচা লঙ্কা, কাঁচা বাদাম, আর ফোড়ন দেবার জন্য সাদা সর্ষে ও কালো সর্ষে। চলুন তাহলে রান্নাটিকে এগিয়ে নেওয়া যাক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি কড়াইতে সাদা তেল দিলাম। এর মধ্যে আমি আগে কয়েকটি বাদাম ভেজে নেব। আগে বাদামগুলো ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিচ্ছি সর্ষেটা ফোড়ন দেব। একটু ঢেকে দেবো, নাহলে ভীষণ ছটপট করবে মুখের ওপরে। একটু ঢেকে দিলাম। এবারে দেব এর মধ্যে আমি কারি পাতা। কারি পাতাও চিটচিট করে ভীষণ। কারি পাতার ভালো স্মেল বেরিয়েছে। এবারে আমি দেব এর সাথে টুকরো করে রাখা আলু আর কাঁচা লঙ্কা। এটা শুকনো লঙ্কা দিয়েও ভালো লাগে, কিন্তু আমি শুকনো লঙ্কা কিন্তু খেতে পছন্দ করি না, তাই আমি শুকনো লঙ্কাটা একটু কমই দিই। এবারে এটা একটুখানি হালকা করে ভাজতে দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দেব সুজি। আমি অল্পই সুজি দিলাম, কারণ বাড়িতে কেউ আমার উপমা খেতে পছন্দ করে না, আমি একাই খাই, সেই জন্য আমি আমার মতোই অল্প একটুখানি করলাম। এটাই জল দিলে অনেকটা হয়ে যাবে। এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেবার পরে এবারে আমি দেব এতে স্বাদ মতো নুন। দেব অল্প একটু চিনি, খুব স্লাইট। এবারে সুজিটা গলার জন্য ঠিক যতটুকুনি প্রয়োজন জলে ততটুকুনি দিতে হবে। একটু আস্তে করে দিলাম ইন্ডাকশনটা। এবার এইটা একটুখানি সুজিটা গলার মতো সময় দিতে হবে। দেখুন বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব বাদাম কুচি। দেখুন বন্ধুরা, এটা রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম। এবারে দেব এতে একটুখানি ঘি। নিরামিষ রান্নায় আমি সবসময় একটু ঘি দিতে পছন্দ করি, আপনারাও দেবেন, টেস্ট হয়। দেব এতে ঘি। একটুখানি আঁচটা বাড়িয়ে দেবো, ইন্ডাকশনের ইয়েটা একটু বাড়িয়ে দেবো। দেখুন, সুজির উপমা রেডি। এটা গুরু পূর্ণিমার দিনে আমার লাঞ্চ। আমি এটা পূর্ণিমা করি, সেদিনকে আমি অন্ন নিই না, তো সেই জন্য এটা আমার লাঞ্চ। রেডি হয়ে গেছে বন্ধুরা। আমি এবারে ইন্ডাকশন অফ করে দেব। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনারাও বানাতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আজ তাহলে এইটুকুই। আপনাদের আবার বলি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এভাবেই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।
লাইক, শেয়ার, কমেন্টস, ফলো, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আজকে আসছি, আবার দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন রান্না নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।